তোমরা যারা এখন বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের মাথায় চলছে নানা রকমের টেনশন, নানা রকমের দুশ্চিন্তা, কিভাবে কি করব, কোনটা পড়বো না, কিভাবে নিজেকে আরো গুছিয়ে তুলবো, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি 5টা টিপস দিব। এই 5টা টিপস যদি তোমরা ফলো করো তাহলে আমার মনে হয় যে আমি যেহেতু নিজেও ফলো করেছি আমার পরীক্ষার সময় এবং আমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও আমি একই টিপস দিয়েছি, সো আমার বিশ্বাস যে তোমরা যদি এই 5টা টিপস ফলো করো তোমার এসএসসি পরীক্ষার সময় তোমার দুশ্চিন্তাটা একটু কমবে, কিছু কিছু জিনিস তোমার মাথায় থাকবে এবং তুমি রিল্যাক্সে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। তাহলে চলো আমরা জেনে ফেলি সেই 5টা টিপস। নাম্বার 1, সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি যখন পরীক্ষার হলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য কিংবা পরীক্ষা দেয়া শেষ করে বের হবে হল থেকে, তখন মাস্ট এই জিনিসটা চেক করতে হবে। 1 নাম্বার, তোমার অ্যাডমিট কার্ডটা তোমার সাথে আছে কিনা, রেজিস্ট্রেশন কার্ডটা আবার হলে ফেলে রেখে এসছো কিনা কিংবা বাসায় ফেলে রেখে এসছো কিনা, এই জিনিসগুলো একটু চেক করে নিবে যাতে পরীক্ষার সময় তোমার কোনো রকমের হ্যাসেল ফিল করতে না হয়। কারণ মনে রাখতে হবে যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা ছাড়া কিন্তু তুমি এক্সাম হলে বসতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। সো তুমি হাজারো জিনিস ভুলে গেলে ম্যানেজ করতে পারবে, বাট অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড যদি ভুলে যাও, বাসায় রেখে আসো কিংবা হলে ফেলে রেখে চলে আসো ইরেসপন্সিবলের মতো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা পুরো মাটি হয়ে যাবে। সো মাস্ট এই জিনিসটা চেক করবে পরীক্ষার হলে যাওয়ার আগে কিংবা পরীক্ষার হল থেকে বের হওয়ার সময়। নাম্বার 2, পরীক্ষার সময় আমরা কি করি, সারা রাত জেগে পড়তে থাকি, রাইট? নাম্বার 2 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। পরীক্ষার সময় সারা রাত জেগে পড়ার কোনো দরকার নেই, কারণ এত বছর এত মাস যা পড়ার পড়ে ফেলছো কিংবা রিভিশনের সময় যা পড়ার পড়ে ফেলছো, মডেল টেস্টের সময় যা পড়ার পড়ে ফেলছো, এখন নতুন করে সারা রাত পড়লে মাথাটা আরো নষ্ট হবে। সুতরাং সারা রাত জেগে মোবাইল ফোনে সাজেশনস খোঁজা কিংবা গুতাগুতি করা মোবাইল ফোনে কিংবা সারা রাত জেগে পড়াশোনা করার কোনো দরকার নেই। ঠিক পারফেক্ট একটা টাইমে তোমার ঘুম দরকার, এই প্রয়োজন দরকার, কারণ তুমি যত ঘুমাবে, পর্যাপ্ত পরিমাণে তোমার ঘুম হবে, তত তোমার মাথা রিল্যাক্স থাকবে, তত তুমি টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিতে পারবে। সো 2 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরো, সেটা হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। নাম্বার 3, এই সময়টাতে না আমরা অনেক সময় চিন্তা করি যে আচ্ছা খাচ্ছি আর পড়তেছি, একটা বার্গার অর্ডার করি, একটা ফুড পান্ডাতে পিৎজা অর্ডার করি, একটু খাই আর পড়ি, এইটা করা যাবে না। এই সময়টাতে করতে হবে হেলদি ফুডস খাইতে হবে। যত বেশি তুমি হেলদি ফুডস খাবা তত বেশি তোমার রিল্যাক্স থাকতে পারবা, তত বেশি তোমার বডি ঠিকঠাক থাকবে। এখন তুমি জাঙ্ক ফুড খেয়ে শরীরে অসুস্থ করে ফেললা, ফুড পয়জনিং করে ফেললা, তোমার পরীক্ষার সময় কিন্তু এটা মহা একটা বিপদ। সুতরাং এই সময়টাতে যত বেশি সম্ভব হেলদি ফুডস খাইতে হবে। ফ্রুটস খাও, হেলদি ফুডস খাও, যেগুলো তোমাকে আরো বেশি এনার্জি দিবে, আরো বেশি স্ট্যামিনা দিবে পরীক্ষার সময় মাথা খাটানোর জন্য কিংবা আরো পড়াশোনা করার জন্য। সুতরাং কোনো রকমের জাঙ্ক ফুড খাওয়া যাবে না, এই সময়টাতে হেলদি ফুডস খাইতে হবে। নাম্বার 4, এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ যেহেতু প্রচন্ড রকমের গরম, প্রচন্ড রকমের তাপদাহ চলতেছে, সো তোমার বডি কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। যত বেশি ডিহাইড্রেটেড হবা তত বেশি সিক ফিল করবা, যত বেশি ডিহাইড্রেটেড হবা তত বেশি তুমি এনজাইটিতে ভুগবা। সো এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে যেন তোমার বডি, তোমার মাসলস গুলো ডিহাইড্রেশন ফিল না করে, তোমার ব্রেইন যেন ঠিকঠাক থাকে, রিল্যাক্স থাকে, কারণ তাপমাত্রা যেহেতু বাড়তেছে তোমার ব্রেইনের তাপমাত্রা কিন্তু বাড়তেছে। সুতরাং তুমি আরো বেশি হাইপার হয়ে যাবা, টেনশন ফিল করবা, ডিহাইড্রেটেড ফিল করবা। এইটা কোনোভাবে করা পসিবল না। এখন প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তোমার যদি পানি খাওয়ার অভ্যাস নাও থাকে, অল্প অল্প করে হলেও সারাক্ষণ পানি খেতে হবে, এতে করে তোমার ব্রেইনটাও ঠান্ডা থাকবে, তোমার বডি, ব্লাড সার্কুলেশন সমস্ত কিছু প্রপারলি ঠিকঠাক মতো কাজ করবে। এন্ড লাস্ট পয়েন্ট হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবাই ভুল করে থাকি, ইভেন আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই ভুলটা করে থাকে, কিন্তু আমরা এই ভুলটা এখন আর করবো না যেহেতু আমরা জানতে পারতেছি পয়েন্টটা কি। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে নতুন করে কোনো কিছু শেখার দরকার নেই। এত মাস এত বছর যা শেখার শিখছি, যা প্র্যাকটিস করার করে ফেলছি, এখন নতুন করে আচ্ছা এই ম্যাথটা একটু দেখি, ওই ম্যাথটা একটু শেখার চেষ্টা করি, কোনো দরকার নেই। এতে করে তুমি পুরানো যে জিনিস পড়ছো সব জিনিস ভুলে যাবা। সুতরাং নতুন করে কোনো কিছু শেখার অ্যাটেম্পট নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি এই কাজটা করতে পারো, এই কাজটা তুমি এসএসসি পরীক্ষার পরে যখন ফ্রি টাইমটা থাকবে তখন তুমি করো, বাট পরীক্ষা চলাকালীন সময়ে যে ফিজিক্সের নতুন সূত্রটা একটু প্রতিপাদন করার চেষ্টা করি বা ম্যাথের এই জিনিসটা একটু সলভ করার চেষ্টা করি নতুন করে, যেটা তুমি কখনোই করো নাই বা করার চেষ্টাও করো নাই, সেটা এখন করে তোমার মাথাটা নষ্ট করার দরকার নেই। সুতরাং আমার লাস্ট সাজেশনস হচ্ছে যে নতুন করে শেখার কোনো কিছু দরকার নেই, পুরাতন জিনিসগুলোই, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, হাইলাইটস করা পয়েন্টস গুলো বারবার রিভিশন করো, বারবার চেষ্টা করো সলভ করার, তাহলে দেখবে জিনিসগুলো আরো বেশি ইজি হয়ে যাবে তোমার জন্য। সুতরাং এই 5টা পয়েন্ট যদি তুমি, আমার মনে হয়, আমার বিশ্বাস যে তুমি যদি তোমার এসএসসি পরীক্ষার সময় ফলো করো, যেহেতু আমিও ফলো করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, আমার বিশ্বাস তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।